আলাইকুম। আমার নাম মিজানুর রহমান। আমার বাসা রাজশাহীতে। আমি একজন নার্সিং স্টুডেন্ট। আমি চিকিৎসা ফাউন্ডেশন থেকে সার্টিফিকেট ইন গাইনোকোলজি অঙ্কোলজি অ্যাওয়ারনেস কোর্সটি করিয়েছি। আর কোর্সটি করাইছেন ডাক্তার মিজানুর রহমান স্যার ও ডাক্তার পবিত্র কুমার স্যার। আমি আপনাদের সামনে আজকে নারীদের যৌনাঙ্গের ক্যান্সার নিয়ে কথা বলবো। তা নারীদের যৌনাঙ্গে যখন কোনো কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং সেটা শরীরের অন্য স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে, তখন তাকে নারীদের যৌনাঙ্গের ক্যান্সার বলা হয়। এর প্রকারভেদ হলো সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, তবে ভালভার ক্যান্সার। এই ক্যান্সারগুলো কী কারণে হতে পারে? প্রথম কারণ সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণ দ্বারা হতে পারে। তারপরে জেনেটিক্যালি কারো যদি হয়ে থাকে পরিবারের মধ্যে, সেক্ষেত্রেও হতে পারে। অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনের কারণে হতে পারে। তারপরে আনহেলদি লাইফস্টাইল, স্ট্রেস এরকম থাকলেও হতে পারে। বা অন্যান্য যদি ইনফেকশান থাকে সেক্ষেত্রেও, বা যৌনাঙ্গের কোনো ইনফেকশান থাকে সেক্ষেত্রেও হতে পারে। এবং একের অধিক শারীরিক সঙ্গীর সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় সেই ক্ষেত্রেও হতে পারে। এগুলোর লক্ষণ কি? লক্ষণ হলো যে অনিয়মিত মাসিক রক্তপাত হবে। তারপরে হলো শারীরিক মিলনের সময় অতিরিক্ত ব্যথা হবে, চুলকানি, র্যাশ হবে, তলপেটে ব্যথা হতে পারে, ফোলাভাব হতে পারে, এবং সাদা স্রাব অতিরিক্ত হতে পারে, এবং সাদা স্রাবে গন্ধ থাকবে এবং চুলকানি থাকতে পারে। তো এগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা কি? যে এইচপিভি ভ্যাকসিন নিতে হবে। তারপরে হলো শারীরিক মিলনের সময় কন্ডোম ব্যবহার করতে হবে। তারপরে কোনো যদি সমস্যা হয় আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। এরকম প্রতিরোধমূলক যদি ব্যবস্থা না হয়, আমাদের হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করা হয়, তারপরে স্ট্রেস কমানো, এক্সারসাইজ করা, এগুলো হেলদি লাইফস্টাইল মেনটেন করে কোনো সংক্রমণ লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট যদি নেওয়া যায়, তাহলে সেটা আর্লি ডায়াগনোসিস করা যাবে এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে ভালো থাকা যাবে। তো আজকের মতো এতখানি। সবাইকে আসসালামু আলাইকুম।